কংগ্রেসের তরফ থেকে আপনারা কি আবু সিদ্দিকের হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন? অবশ্যই আবু সিদ্দিক নিয়ে আমরা আমাদের প্রতিনিধিরা কাজ করছে। আমি কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসেবে আমি অনেকগুলো আবু সিদ্দিকের ব্যাপারে কমপ্লেন করেছি। কেস যেহেতু অন্যজনের হাতে আছে, লড়ছেন, সে আমাদের বন্ধু হলো শামীম ভাই, তো শামীম ভাইয়ের হাতে আছেন, উনি লড়ছেন, তো আমরা সাপোর্ট করছি এবং আমরা আন্দোলনে আছি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? কখন আইনজীবীর কোলার ধরছে, কখন আবার কাউকে পিটিয়ে মেরে দিচ্ছে, এই বাংলায় হচ্ছেটা কি? আমি তো বললাম পুলিশ আসলে আরএসএসের বিচারধারা ভিতরে লালন পালন করছেন। আপনার একবার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা রিসার্চ করে ওই ব্যক্তিগুলোর দেখতে পারেন, তো দেখবেন যে পুলিশগুলো অত্যাচারী মানসিকতা, বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়েই, হাওড়াতে একটা ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কেসে, আমি সেই কেসটা লড়ে তা ছেলেটাকে বাঁচিয়েছি। তো মিথ্যে কেস দিয়ে ফাঁসানো এই সমস্ত পুলিশরা কিন্তু অ্যাকচুয়ালি তাদের মাইন্ডে একটা বিদ্বেষ ঘোরে, তাদের মাইন্ডে একটা জীবাণু ঢুকে গেছে, সেই জীবাণুর নাম হচ্ছে বিদ্বেষ, ঘৃণা। আর ওই জন্যই রাহুল গান্ধীজি বলেছেন যে মোহব্বত কি দোকান, একদম ভালোবাসার দোকান আমি খুলতে এসেছি। এই ভালোবাসার দোকানের মাধ্যমেই আমাদেরকে বাংলায় আবার শান্তি নিয়ে আসতে হবে, বাংলায় আবার সম্প্রীতি নিয়ে আসতে হবে, বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম রেসপেক্টিভ। একটা জিনিস বুঝতে হবে যে হিন্দু মুসলিম বাংলাকে বিজেপি পারছে না কেন বলুন তো, এত করার, এবং সরকারও ছাড় দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপিকে ছুট দিয়ে রেখেছে, আরএসএসের স্কুলগুলো খুলতে মানে কোনো বাধা নেই, তবু বাংলাতে সাম্প্রদায়িকতাকে ছড়াতে পারছে না কেন? এর প্রশ্নের উত্তরটা কি বলুন দেখি, বলতে পারবেন? একটি কারণ, বাঙালি বাঙালি বাঙালি। বাংলার যে বাঙালি, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং শিখ সবাই কিন্তু বাঙালি, এই সূত্রে বাধা। আপনিও মাছ খান, হিন্দুও মাছ খায়, মুসলিমও মাছ খায়, মুসলিম মহিলারাও শাড়ি পরে, হিন্দু মহিলারাও, সংস্কৃতি এক। এই জন্য বিজেপি নানাভাবে চেষ্টা করেও দে ক্যান নট ডিভাইড আস এজ এ বেঙ্গলি কমিউনিটি। একজন বাঙালি হয়ে আমরা হিন্দু মুসলমান সকলে কিন্তু বাঙালি, এই বাঙালিয়ানা আমাদের টিকিয়ে রাখতে হবে, হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখতে হবে। ঘৃণা কিছু সংখ্যক মানুষরা ছড়াচ্ছে, আপামর হিন্দু সমাজ নয়। ঘৃণা ছড়াচ্ছে কারা? আরএসএসের মানসিকতার লোক, যারা অ্যাকচুয়ালি হিটলারের বিশ্বাসী, যারা হিটলারের দর্শনে বিশ্বাসী, তারা কিন্তু ভারতীয় দর্শনে বিশ্বাসী নয়। অবাক হবেন যদি আপনি সাভারকরের বইগুলো পড়েন, যদি আপনি আরএসএসের বিভিন্ন বই পড়েন, তো আপনি অবাক হয়ে যাবেন। তারা হিন্দু ফিলোসফিকে বিশ্বাস করে না, তারা দর্শনকে বিশ্বাস করে না, হিন্দু দর্শনগুলোকে ঠিকঠাক মানে না। আপনি কোথায় দেখেছেন যে ওই আপনার খাকি ড্রেস পরে রেপ রাইট এইসব করবে? এটা হিন্দু সংস্কৃতির মধ্যে আছে? মোটেই নয়, হিন্দু সংস্কৃতির মধ্যে এটা নেই। হিন্দু সনাতন ধর্মে ওই সংস্কৃতি নেই, আলাদা সংস্কৃতি, ওর দর্শন আলাদা। কিন্তু আরএসএস যেহেতু হিটলার, তাদের রিলেশন কিন্তু হিটলারের নাৎসিবাদের রিলেশন। তারা দেখবেন ইহুদিদের খুব ভালোবাসে আরএসএসরা। কেন? আপনি দেখুন, হিটলারকেও ভালোবাসে, ইহুদিদেরও ভালোবাসে। হিটলাররা হিটলারই করেছে, ইহুদিদের মেরেছে, আর ইহুদিরা এখন হিটলারই করে ফিলিস্তিনিদের মারছে কিনা, কাটছে কিনা। এর ওরা যেখানে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে যাবে না, যে অন্যায় করে তার সাপোর্টে যাবে। এই বিচারধারা থেকে বেরিয়ে আসা উচিত, এই বিচারধারা দমন হওয়া উচিত, এই বিচারধারাকে বাড়তে দেওয়া উচিত নয়, এই বিচারধারাকে থামিয়ে দেওয়া উচিত। আমরা দেখলাম যে অমৃতা সিনহার বেঞ্চে যখন আবু সিদ্দিকের মামলাটা ছিল, সেই সময় একেবারে দ্রুত তদন্ত শুরু হয়েছিল এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। যেখান থেকে ওনার মামলা অমৃতা সিনহার বেঞ্চে থেকে সরে যায়, তারপর থেকে দেখছি একের পর এক ঢিলা চলছে। এটা কি কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? ষড়যন্ত্র নয়, কিন্তু হাইকোর্ট, আমি ডিমান্ড করবো এজ এ অ্যাডভোকেট অফ ক্যালকাটা হাইকোর্ট, আমি একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে আমি একটা বলবো, হাইকোর্টের এখন প্রচুর চাপ হয়েছে। হাইকোর্টের বিচারপতির অভাব, যেখানে অনেক বিচারপতির দরকার,
সেখানে বিচারপতি কম আছে, সংখ্যাই কম। একটা বিচারপতিকে অনেক চাপ দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথাও না কোথাও আমি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের ওনাকে অনুরোধ করব যে ভারতবর্ষের সরকারকে অনুরোধ করতে যে জাজেসদের বেশি বেশি অ্যাপয়েন্টমেন্ট হোক, তাহলে কাজ হোক। ষড়যন্ত্র বলে আমি মনে করি না, যেহেতু আমি নিজে জানি, আমি প্র্যাকটিসিং অ্যাডভোকেট, প্রতিদিন আমারও মামলা থাকে, মামলা আছে, আজকেও ছিল মামলা। তো হচ্ছে না, এর কারণটা হচ্ছে, এর কারণটা কি? এর কারণ একটাই কারণ, এর কারণ হচ্ছে যে বিচারপতির অভাব আর প্রচুর লোড। এইটা কমাতে হবে, এইটাকে কোনোভাবে এই জাস্টিস সিস্টেমটাকে আরও যদি আমরা ডেলিভার করতে পারি, জাস্টিসকে, নেই বিচারকে ডেলিভার করতে চাই, বিচার প্রার্থীরা যেন ভালো করে বিচার পায়, এই জন্য আমাদের জাজদের সংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার, উই হ্যাভ টু ডেভেলপ দ্য ইনফ্রাস্ট্রাকচারের যে অসুবিধা, জাজেসদের যে অভাব, এই কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো। মমতা ব্যানার্জিকে এটা দেখা উচিত যে আরএসএসের কাছে যেন আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন, আরএসএসের পুলিশের হাতে আপনি রাজ্যটাকে ছেড়ে না দেন। আবু সিদ্দিককে হত্যা করা হলো কেন? এর কারণ কিন্তু বের করা দরকার, এর বিচার একদম হওয়া দরকার, সেই দোষী অফিসারকে সাজা হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক সাজা দরকার। যদি দৃষ্টান্তমূলক সাজা না হয় তাহলে কিন্তু মানুষ, এরপরে পুলিশরা ভয় করবে না, সাধারণ মানুষকে মেরে দেবে, থানায় নিয়ে গিয়েছে। সেই থানার বড়বাবু এখনো বল আছে, কি বলবেন? আপনি তো আন্দোলনের পথ একবার বলেছিলেন, কি বলবেন? অবশ্যই আমি এই বিষয়ে কমপ্লেন করেছি এবং অবশ্যই এই বিষয় নিয়ে আমি ফার্দার দেখব এবং ইমিডিয়েট হাঁটানো উচিত ছিল। রেখেছেন মানে এটা সরকারের নিয়ত ভালো নেই, সরকারের অভিসন্ধি ভালো নেই। এই অভিসন্ধির বিরুদ্ধে আমরা চরম নিন্দা জানাই। সরকারের এই প্রতিক্রিয়া, সরকারের এই রকম একটা মনোভাবাপন্নকে আমরা নিন্দা জানাই। তৃণমূলের সংখ্যালঘু লিডাররা কী করছে আমি তো বুঝতে পারছি না। সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আছেন, আরও মন্ত্রী অনেকগুলো আছেন, ফিরহাদ হাকিম সাহেব আছেন, কেন নিন্দা করছেন না? কেন আবু সিদ্দিকের ব্যাপারে মুখ খুলেননি? বলেননি তো, এখন পর্যন্ত আমি মিডিয়ায় দেখলাম না যে আবু সিদ্দিক সম্পর্কে একটা আওয়াজ, একটা কথা বলেছে। কেন? অন্যান্য বিষয় বলতে তো আপনারা বাধা পান না, বলেই যান, আর এই বিষয় বলছেন কেন? কেন বলছেন? কোথায় বাধা রেখেছে? কিছু হাফ মিনিস্টারও আছে, উত্তরবঙ্গেরও কিছু হাফ মিনিস্টার আছে, এরা কেন বলছে? এদেরকেও তো বলা উচিত। কেন এরা প্রতিবাদ করছে না? সংখ্যালঘুর যা দায়িত্বে আছেন, সংখ্যালঘুদের ভোট নিচ্ছেন মুড়ি মুরগির মতন। আমরা চাই সংখ্যালঘুরা বুঝুক, কংগ্রেস কিন্তু একমাত্র বিকল্প। এখন জাতীয় কংগ্রেসকে ফিরিয়ে এনে আসুন বাংলায়। না বিজেপি চাই, না দুর্নীতি চাই, জাতীয় কংগ্রেস চাই। দুর্নীতিমুক্ত সরকার গঠন করতে গেলে বিকল্প অসাম্প্রদায়িক দলকে এগিয়ে নিয়ে আসতে হবে। কংগ্রেসের তরফ থেকে আপনারা কি আবু সিদ্দিকের হয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন?